আজকের এই পরিবেশ দেখে, আজকে এই ছেলেদের হাফেজে কোরআন হয়েছে, তাদের মাথায় দস্তরবন্দি দেখে আমার জবান থেকে কোরআনুল কারীমের ৭ম নাম্বার পারার ৮ম নাম্বার পারার সূরা আল আনআমের ২টি আয়াত বেরিয়ে এসেছে মুখ থেকে। আজকে কোরআনের কিছু ঐতিহ্যময় আলোচনা খুব খেয়াল করলাম এখানে বসে বসে আজকে রাখাটা উচিত। সেজন্য খুব ঐতিহ্যময় কোরআনের কিছু আলোচনা, না জানা জিনিস, যেমন এ বাবা রাস্তায় দাঁড়াবে না, কথা বলবে না। যেমন আমরা যারা এখানে বসে আছি, আল্লাহর ওয়াস্তে একটু হাত উঁচু করে দেখাই তো যে আমরা কতজন কোরআন শরীফ পড়তে পারি। আমি পারি, মাশাআল্লাহ, অনেকে পারেন, আলহামদুলিল্লাহ। আজ থেকে 10 বছর আগে এত ছিল না। গোটা গ্রামে বাবু কারু দুম গেলে সামেদ আলীর বাপ আর মেয়ে ছেলের দুম গেলে সুগরুনার মা দুজনাকে নিয়ে আসতো কোরআন পড়াইতে, আর কাউকে পিটতো না। আজকে আলহামদুলিল্লাহ হাজারো বেড়ে গেছে। কোরআন শরীফের একটি বিষয়বস্তু আপনাকে আজকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠিয়েছিলেন কমবেশি 1,24,000, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যা অবতীর্ণ হয়েছে 32টা আয়াত আল্লাহ অবতীর্ণ করেছিলেন। 32টা আয়াতকে আল্লাহ 1,24,000 নবীকে দিয়েছিলেন। আমাদের কোরআনেও এসেছে, একটা মুস্তাকিল সূরাও বটে। 30 নম্বর পারায় সূরা আলা, আল আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। আমার কথা কান দিয়ে শুনুন, কিন্তু আগে কোরআন কিছু শুনুন। বলি এই সূরাটা আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন। সূরার শেষে লেখা আছে, দেখুন এই সূরাটার শেষে, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফে ইব্রাহিম ওয়া মূসা। আমি এই সূরাটি শুধু উম্মতে মুহাম্মাদের উপর অবতীর্ণ করি নাই, পূর্বে যত নবী এসেছেন যাদের সহিফা দিয়েছি তাদের সেখানেও অবতীর্ণ করেছি, এবং আমি এই সূরাকে ইব্রাহিম এবং মূসা নবীর উপর অবতীর্ণ করেছি। এইরকম 32টা আয়াত আছে। এই 32টা আয়াতের মধ্যে আমি দুটো আয়াত পাঠ করেছি। বাবা, এত গুরুত্বপূর্ণ আয়াত যে আল্লাহ তাআলা সব নবীকে দিয়েছেন। সব নবী, শুধু আমাদের নবী নয়, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ নিজেই বলেছেন, আপনাদেরকে শোনাবো খুব ইহতিমামের সঙ্গে, কিন্তু কিছু মানুষের মাইন্ড ফ্রেশ করে নেন। কিছু কিছু লোক বলছে মৌলবীদের কাছে যাই না, ওসব শুনতে ফেরে ফেলে দেবে রে। কথা বলতে বাবা, হাদিস শরীফে আছে ওয়াহারিকে বিয়াদিদানে আলেমে রাফত, যে ব্যক্তি কোন আলেমকে দেখে, নবী বলছেন সে আমাকে দেখে। একবার জোরে সুবহানাল্লাহ বলুন। প্যারে আজিজ দোস্ত, আগেকার রাজা বাদশারা দরবারে আলেম রাখতেন বসিয়ে, বলে যেখানে আলেমে দিন থাকবে সেখানে বরকত হবে। আজকে হাফেজ আলেমের দিনের বরকতে আজকে পরিপূর্ণ। আমরা কোথায় দৌড়াই? আপনাকে ছোট্ট একটা, এতটুকু একটা ছোট্ট একটা গল্প শোনাই। এক বাদশাহ ছিলেন। বাদশার দরবারে কবিরাজ থাকে, বৈদ্য থাকে, ডাক্তার থাকে, গণক থাকে, সব থাকে। একজন মৌলানা সাহেবও থাকতেন। মৌলানা সাহেবকে খুব সম্মান দেওয়া হতো, যেহেতু উলামায়ে দ্বীনের কদর করা, উলামায়ে দ্বীনদেরকে সম্মান দেওয়া ভালোবাসা রাসূলুল্লাহ বলে গেছেন। তাই একজন মৌলানা সাহেব থাকতেন, সবাই তাকে সম্মান দিতেন। মৌলানা সাহেবের কোনো কাজ ছিল না, শুধু একটু একটু দোয়া করে দিতেন। আর মৌলানা সাহেবকে সব থেকে বেশি বাদশা কিন্তু হাদিয়া দিতেন, বা মাইনে বা তানখা বা বেতন ভাতা যা বলবেন তাই দিতেন বাদশা। আর বাদশার মনে আকীদা ছিল যে মৌলানা সাহেবকে আমি বেশি বেশি যদি ভাতা বা বেতন দিই, বেশি বেশি হাদিয়া দিই, মৌলানা সাহেব খুশি থাকলে আল্লাহ খুশি থাকবে, আমার রাজ্যে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। আর সেই রাজসভাতে একজন হিজড়ে ছিল। হিজড়ে বুঝেন বাবা? আওয়াজ করে বলবেন নাহলে ঘুমিয়ে যাবো। হিজড়ে বুঝেন না? ঘর কা না ঘাট কা, না ইলাইনের না উলাইনের। হিজড়ের বাবু হিংসা হয়ে গেল।
আমরা সারাদিন কাজ করছি, কত ঘুরছি, আমাদের মাইনে দেয় বাদশা কত 700 দিনার, আর মৌলানা সাহেব বসে থাকেন প্রতিদিন 200 দিনার, 30 দিনে 6000 দিনার দিয়ে দেয়। হিজরির খুব হিংসা হয়ে গেল, একটা সুযোগ খুঁজছে যে কিভাবে মৌলানা সাহেবকে এখান থেকে হ্যারাসমেন্ট করে তাড়ানো যায়। এবার রোগ সবারই আমাদের আছে বাপ, যারা আমরা মসজিদে ইমামের পেছনে নামাজ পড়ি, এই রোগ সবারই আছে, খালি খুঁজে বেড়াই যে কিভাবে দুবটু কাটা। একদিন হিজরে বাদশাকে বলছে, বাদশা জাহাপানা আলম পানা, আমার একটা প্রশ্ন ছিল। বলে কি প্রশ্ন? বলে আপনি মৌলানা সাহেবকে এত পয়সা কেন দেন, আমাদেরকে কেন এত কম দেন, আমরা এত খাটিতা। বাদশা বলছে, রে ও ওলামা, ও বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, নাসাই শরীফ, মুওয়াত্তা ইমাম মালিক, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ তাহাবী, সব কত হাদিস পড়েছে, জালালাইন পড়েছে, কামালাইন পড়েছে, বাইজাবি পড়েছে, শরহ আকাইদ পড়েছে, বড় আলেম। বলছে, হুজুর আপনি বলছেন পড়েছে, কিন্তু মৌলানা সাহেব কিছু জানে না। কথা বললেন, মৌলানা সাহেব কিছু জানে না। কি বলছিস, এত বড় আলেম জানে না? বলে না। বলে আপনার সামনে প্রশ্ন করবো? বলে কর। বলছে ঠিক আছে মৌলানা সাহেব, যে হুজুর আপনাকে প্রশ্ন করছে, আপনি যদি উত্তর দিতে পারেন জানবো, বড় আলেম। বলে বেশ বল। বলে প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে, পৃথিবীর মাঝখান কোনটা? পৃথিবীর মধ্যস্থল। মৌলানা সাহেব বাবু নহমির থেকে নে কাফিয়া, সারেজামি, মুক্তাসার, হিদায়া আউয়ালাইন, হিদায়া আখরাইন, সব কিতাব মনে মনে ঘুরিয়ে নিলেন। মিজানের গর্দনও টানলে ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা, মিলছে না। মৌলানা সাহেব বলছে আর কিছু প্রশ্ন আছে? বলছে আর একটা আছে। বললে কি? এই পৃথিবীতে কতগুলো নারী আছে আর কতগুলো পুরুষ আছে এটা বলতে হবে, গণনায়। মৌলানা সাহেব তো অবাক, বলি এত কিতাবে ছিল না। বলে আর কিছু প্রশ্ন আছে? বলে আর একটা প্রশ্ন আছে। বললে কি? বলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে সাজিয়েছেন অনেক লক্ষ কোটি তারকা দিয়ে, আকাশের তারার সংখ্যা কত? আমার কথা বুঝছেন? খুব ভালো করে বুঝুন কিন্তু। মৌলানা সাহেব চিন্তা করছেন, আল্লাহ তো অসংখ্য তারকা রাশি দিয়েছেন, আমি কি করে বলবো? আনগিনাত, কোন নবীও তার গণনা বলে যাননি, কোন হাদিসেও নেই। কোরআনুল কারীমে শুধু নুজুম বলা আছে। আল্লাহ বলেছেন, আমি তোমাদের সৌন্দর্য দেখানোর জন্য আকাশ মণ্ডলীতে সুন্দর তারকা রাশি দিয়ে উদ্ভাসিত বিশ্বময়কে ত্বরান্বিত করি। তাহলে কি করে গণনাটা গুনবো? আর মৌলানা মানুষ আনকবর বলতে পারে না। দেখবেন যে মৌলানা হবে বিনা তাহকিকে বলবে না, আর সাধারণকে শুধু হ্যাঁ হ্যাঁ হবে যা। মৌলানা সাহেব খুব চিন্তিত। বললে হুজুর আমি দুদিনের জন্য সময় নিতে পারি? বলছে লাউ গা। বলে দুদিন পর যদি উত্তর ঠিক না দিতে পারো, তাহলে কিন্তু তোমার চাকরিও যাবে, গর্দনও যেতে পারে। মৌলানা সাহেব বিরাট চিন্তিত, বাড়ি গেছেন। আর এদিকে হিজরে খুব বগল বাজায়, যদি উত্তর সঠিক দিতে পারবে না। একদিন পেরিয়ে গেছে, সমস্ত কিতাব, আপনার দিকে যত বড় বড় আকাবিরদের কিতাব, আপনার দিকে জালালউদ্দিন রুমির কিতাব, জালালউদ্দিন সৈয়দের কিতাব, জালালউদ্দিন মাহল্লির কিতাব, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কিতাব, সব পড়ছে, কোনো হদিস পেলে না। দ্বিতীয় দিনে মৌলানা সাহেব বিকাল বেলায় মুমূর্ষতায় মন খারাপ করে বসে আছে। মৌলানা সাহেবের বাড়ির কাপড় চোপড় যে কেচে দেয় একজন ধোপা, সে বেচারা যাচ্ছে, মৌলানা সাহেবকে মুমূর্ষ অবস্থায় দেখে হঠাৎ করে সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করছে, হুজুর আপনি কেন নারাজ, আপনি কেন অসন্তুষ্ট, চিন্তিত, বিষণ্ণত কেন? কারণ রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম তিনার অমীয় মুখ মিশ্রিত বাণী ইরশাদ করেছেন, ও আমার উম্মত উম্মতি, তোমরা শুনে নাও, কোন পেরেশানির জন্য তোমার আলিমে দ্বীন, তোমার মাওলানা সাহেব, আমার উত্তরসূরি, আমার দুনিয়াতে উত্তরাধিকারী যে আলিমে দ্বীন থাকবে, তিনি যদি অসন্তুষ্ট থাকেন, নারাজ থাকেন, তিনি যদি বড় বিষণ্ণতায় অবস্থায় জীবন যাপন করেন, আল্লাহ রাব্বুল আলামিন সে জায়গার রহমত এবং বরকতকে আটকিয়ে দেয়।
ধোপার মনে ভয় হলো মৌলানা সাহেব নারাজ হয়ে গেলে আমাদের উপরে আর রহমতের দরওয়াজা খোলা হবে না। মৌলানা সাহেব বলুন তো কি হয়েছে, ইনশাল্লাহ দেখে আমি তো সামান্য ধোপা। বলে বাবা একটি কাণ্ড হয়ে গেছে, তোকে আরো বলবো। বলে হুজুর বলুন কেন, পারবি তো? বলে বলে দেখুন তো। বললে বাবা রাজদরবারে আমার সামনে 3টে প্রশ্ন এসেছে, আজ একটা দিন অতিক্রান্ত হয়ে গেল আর একটা দিন বাকি। এই একদিনে যদি উত্তর না দিতে পারি, আমার মনে হয় চাকরিটা বড় জিনিস নয়। আজকে প্রমাণ হয়ে যাবে ইলমের মধ্যে কোনো গুণ রাখা হয়নি। একজন আলিমে দ্বীন এত কিতাব পড়েও সামান্য সামান্য জিনিস বলতে পারছে না। সেই জন্য আমার মনে বড় দুঃস্বপ্নের ভয় আসতেছে। সেই জন্য আমি বড় চিন্তিত। বাবা বলল প্রশ্নগুলো কি? সব প্রশ্নগুলো ধোপাকে শোনালো। ধোপা এক মুখ হেসে দিলে। বলে কি হলো, হাইলি কেন? বললে হুজুর এই প্রশ্নের উত্তর তো আমার 2 পকেটে ভরা। কি বলিস রে, তোর পকেটে গোপাল ভাড়ে বই ভরা দিলে কি? বলছে না হুজুর এইসব এলেমে আমি পাকা পোক্তা। তাই? বলে হ্যাঁ। বলে হুজুর আপনি নিশ্চিন্তে কাল রাজদরবারে যাবেন, আপনি শুধু একটা কথা বলবেন, মৌলানা সাহেব যিনি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ ইবনে হিব্বান, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে রাজিন, মুসান্নাফ ইবনে আবি ইয়ালা, এত বড় বড় হাদিস পড়েছেন। তিনারা এই ছোট ছোট প্রশ্নের উত্তর দেবেন না, আসমান জমিন সম্পর্কে প্রশ্ন করে উত্তর দেবে। তবে তুমি যা প্রশ্ন করেছো এর উত্তরটা আমার বাড়ির ধোপা দিয়ে দেবে, যে কাপড় কাচে। বলে কি বলছে? বলে জি। বলে আপনার আমার অনুমতিটা নিয়েন, আর যেন আমাকে ঢুকতে দেয়, না ঢুকে যেন তাড়িয়ে না দেয়। সকালবেলায় মৌলানা সাহেব ফজর পড়েছেন, ইশরাকের নামাজ পড়েছেন, আলহামদুলিল্লাহ বলে ধোপাকে বলছে যাস জানো বাবা? বলে ঠিক আছে হুজুর আমি রেডি, আপনি চলে যান। রাজদরবারে প্রবেশ করেছে বাদশাহ, আকাঙ্ক্ষিত বাদশাহ তাকিয়ে আছে। বাদশাহ বলছেন মৌলানা সাহেব, বলে হুজুর আপনার প্রশ্নের উত্তর সঠিক করেছেন। বললে হুজুর এই প্রশ্ন, ছোট ছোট প্রশ্নের উত্তর আমি দেব না, আমার জবান থেকে মানাই না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যম দিয়ে বলেছেন আলিমে দ্বীনের জবান থেকে যে কথা বের হয় এই কথাগুলো ফেরেশতা মখমলের রুমাল মিশ্রিত চাদরে বন্টন করে বেঁধে নিয়ে আরশ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই ছোট প্রশ্নের উত্তর আমি দেব না, বড় বড় থাকলে বলতে বলুন, আর এই ছোট প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আমার বাড়ির ধোপা এই যে ওই দেবে। হুজুর একটু অনুমতি দেন তাইলে ধোপা আসুক। কিন্তু ধোপা তো গাধার উপরে চেপে আছে, গাধা সহ আসবে, গাধাটা ঢোকারও অনুমতি দেন। বাদশা কৌতূহলী, বলে দিলাম, যা অনুমতি দিলাম, লিয়াই ভিতরে। ধোপা টুকটুক করে সালাম দিয়ে বাদশাকে যেরকম ভাবে সম্মান জানাতে হয় সম্মান দিয়ে সামনে বসেছে, বাদশার সামনে বসেছে। বললে হুজুর বেয়াদবি মাফ করবেন, রাজ দরবারে গাধা আনতে হলো, যেহেতু প্রশ্নের উত্তর সব গাধার ভিতরেই ভরা। তো আবার নতুন একটা কৌতূহল জন্মালো। এবার ধোপা বলছে আপনি বলতে বলুন, প্রশ্নগুলো একটা একটা করে আমি উত্তর দেবো। বলে সর্বপ্রথম প্রশ্ন, হিজড়ে বলছে, বলে সর্বপ্রথম প্রশ্ন, আচ্ছা বলুন তো পৃথিবীর মধ্যস্থ জায়গা কোনটা, মাঝখান কোনটা? এই মাঝখানের জায়গাটা আমাকে মেপে দেখাতে হবে, বলে দিতে হবে। ধোপা গাধার উপর থেকে নামলো, আর নামার পরে তার হাতে গাধা ডাকানো একটা লাঠি, লাঠির সামনে দড়ি বাঁধা চাবুক ছিল, চতুর্দিকে মাপামাপি করতে শুরু করলো। বাদশাহ হতবাক হয়ে গেছে, গাধাটাকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় দাঁড় করিয়ে বাদশাহকে বলছে ওই ধোপা, ও জাহাপানা আলম পানা, আপনি বেয়াদবি মাফ করবেন, আমার গাধাটা যেখানে দাঁড় করালাম এটাই পৃথিবীর মধ্যস্থ লোক, একটু মেপে দেখে নিতে বলো। হিজড়ের ভয় হয়ে গেছি, আল্লাহ যদি মারতে বলে তো সর্বনাশ হয়ে যাবে। তো পশ্চিম বাংলায় যদি এই তাপমাত্রা হয় তাহলে রাজস্থানে কত, দিল্লিতে কত, সব চাঁদি শুকিয়ে যাবে। বলে হুজুর ঠিকই বলেছে, ঠিকই বলেছে, ঠিকই বলেছে। একটা উত্তর হয়ে গেল।
বলে তোমার দ্বিতীয় প্রশ্ন কোনটা? বলে তোমার দ্বিতীয় প্রশ্ন বলে দাও। বলে হুজুর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য তারকা রাশি দিয়ে আকাশ মণ্ডলীকে সাজাইয়াছেন। আকাশে যেরকম একটা সূর্য একটা চন্দ্র আছে, আকাশে তারা কতগুলো আছে গণনা করে বলতে বলছে। তারার গণনাটা সংখ্যা বলতে হবে। ধোপা বলছে হুজুর এই প্রশ্নের উত্তরটা খুব সহজ। বলে কেমন? দৌড়ে গিয়ে গাধার লেজটাকে ধরলে, আর ধরার পরে বললে হুজুর এই লেজের চুল কটা বাদ দিয়ে সারা শরীরে যত লোম আছে অতগুলো তারা আছে। গুনতে বলুন একবার। তো বাবু অবাক, সর্বনাশ করে দেয়। গাধার চুল গুনতে গুনতে তো আমার 1000 বছর লাগবে, আর অত গুনবই বাকি করে। আর বাদশা যদি মুখ থেকে বেরিয়ে যায় গন রে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। হিজড়ে চিন্তা করে বলছে বলো হে উত্তর ঠিক হয়েছে? হিজড়েকে জিজ্ঞেস করলো যে হুজুর একদম কারেক্ট বলেছে, একদম ঠিক বলেছে। বলে তৃতীয় প্রশ্ন কোনটা? বলে তৃতীয় প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়াই জোড়াই সৃষ্টি করিয়াছি, নর ও নারী বিশ্বময় আমি সৃষ্টি করিয়াছি। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা। আমার জানার বড় প্রয়োজন, আমাকে উত্তর দিতে হবে পৃথিবীতে নারী কয়জন পুরুষ কয়জন। ধোপা বলছে হুজুর উত্তর দেবো বললে হ্যাঁ। ধোপা করতে লাগলো কি গুনতে লাগলো আঙ্গুল দিয়ে 1 2 3 4 5 7 করে গুনতে 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 50 পর্যন্ত গিয়েছে। আবার ঘুরিয়ে গুনছে, 3 বার 4 বার গুনছে। সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে এত গুনছে কি। ধোপা বলছে হুজুর বাদশাহ আলম পানা। বলে বলো। বলছে আপনার দুটো কাঁড়া কাঁড়া মরদ সিপাহী দেন তো, যাদের হাতে লাঠি আর চাবুক আছে। বলে কারণ? বলে হিজড়িটাকে ঘা কতক দেবে। বলে কেন? বলে আমি গুনছি যখন পুরুষ মানুষের দলে গুনছি ওই দিকে ঢুকে যাচ্ছে, আবার মেয়েদের দলে যখন গুনছি ওই দিকে চলে আসছে। তো আমার একটা গণনা গন্ডগোল হয়ে যাচ্ছে। কথা বুঝেন না? বলে পুরুষের দলে গুনলেও পালাইছে ওই দিকে, ও ধরা পড়ে যাচ্ছে, আবার মেয়েদের দলে গুনলেও ও চলে আসছে, ধরা পড়ে যাচ্ছে। সেই জন্য এর জন্য গণনাটাই হচ্ছে মিডিয়াকে আগে কাজ করুন তো গণনাটা ঠিক হবে। ও দেখছে বাদশা যদি বাই চান্স দুটো লোককে মারতে দেয় আমার তো হালুয়া টাইট হয়ে যাবে। তখন বলছে না হুজুর ঠিকই বলেছো, ঠিকই বলেছো, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। আলেমে দ্বীন আল্লাহ কদর দিয়েছে। প্যারে মুহতারাম বুজুর্গ দোস্ত, সেজন্য আজ আলেম বহুত এসেছে, হাফেজ সাহেব আছেন, বড় বড় আলেমে দ্বীন এসেছেন। খুব গুরুত্ব সহকারে বসুন। এবার আপনি শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের খুব কান দিয়ে শুনবেন, বুঝে যাবেন। 32টা আয়াতকে আল্লাহ তাআলা পৃথিবীর সব নবীর উপর অবতীর্ণ করেছিলেন। তার মধ্যে সূরা আলাকে সূরা আল আলা পুরা সূরাটা, আর এই আমি যে পড়ছি পর পর 3টে আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন প্রত্যেকটি নবীর উপরে। অবতীর্ণ করে আল্লাহ কি বলতে চেয়েছেন? ও বিশ্বের আমার বান্দা বান্দে গোলাম তোমরা শুনে নাও, আমি রব্বুল আলামিন দুনিয়াতে অনেক জিনিস হালাল করেছি, তাকে আবার হারাম বানাইয়াছি, আবার অনেক হারাম বানাইয়া তারে আমি হালাল বানাইয়াছি। কিন্তু পৃথিবীতে এমন 10টা জিনিস আছে যেটা হযরতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি হারাম বানাইয়াছি। বিশ্বের কেউ তাহাকে হালাল বানাতে পারবে না। কোন ব্যক্তি যদি হালালের কাছে কাছেও নিয়ে যায় তার 100 বছরের ইবাদত বরবাদ হয়ে যাবে। তাই রব্বুল আলামিন বলছেন নবী তোমাকেও বলছি তোমার উম্মতকে শুনিয়ে দাও। সব নবী তার উম্মতকে শুনিয়েছেন, তুমিও শোনাও। রব্বুল আলামিন ইরশাদ করছেন কুল তাআলাউ ওয়াতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম। নবী তুমি বলো তাআলাও, ও আমার উম্মতেরা এসো, ওয়াতলু আমি তোমাদের সামনে আবৃত করব, পরিবেশন করব, তোমাদের সামনে বর্ণনা করব মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য 10টা জিনিসকে হারাম বানাইয়াছে। এই 10টা জিনিসকে কেউ যদি নিজের মধ্যে নিয়ে আসে, এই হারামগুলোকে হালাল করে নেয়, রব্বুল আলামিন বলেছেন তারে আমি গ্রহণ করব না, আর সে যে জমিনে থাকবে সেই জমিনকে তার জন্য জাহান্নামের কূপ বানাবো। 10টা জিনিস। মদ হালাল ছিল হারাম হয়েছে, ঘোড়া হালাল ছিল হারাম হয়েছে, গাধা হালাল ছিল হারাম হয়েছে,
অনেক জিনিস হয়ে গেছে, কিন্তু বাবা এই 10টা জিনিসকে আল্লাহ তাআলা একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হারাম বানিয়েছে। টুকটুক করে শুনি আর বুঝি, খুব দিল দিয়ে বুঝি। আজকে কোরআনের ঐতিহ্যময় ভাবমূর্তি প্রকাশ পাক। এই 10টা কত গুরুত্বপূর্ণ জিনিস, একদম কোনো দিকে কেউ কান দেবেন না। বলে 1 নাম্বার, আলা আল্লাহ তুশরিকু বিহি শাইআ। রব্বুল আলামিন বললেন, বলে দাও 10টা জিনিসের প্রথম জিনিস, 1 নাম্বার জিনিস হলো আমি রব্বুল আলামিন আমার সঙ্গে কাউকে শিরক করাটা হারাম করেছি। বিশ্বের কোন আলেম উলামা, বিশ্বের কোন সাধারণ, বিশ্বের কোন গুণী জ্ঞানী বিচক্ষণ ব্যক্তিত্বের জন্য আমি অধিকার দিই নাই সে আমি আল্লাহর সঙ্গে কাউকে শিরক লাগাবে, অংশ স্থাপন করবে, আমি আল্লাহ তারে কখনোই ক্ষমা করব না। তাহলে 1 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। অনেক প্রশ্ন আছে বা বলবো সব একটা একটা করে। আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, কোনোভাবেই যাবে না। বলে কি রকম? বলে সর্বপ্রথম আল্লাহকে চিনতে হবে। আল্লাহ আমাদেরকে এতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ করলাম, সে যেন এইরকম না হয় 60 বছর নামাজ পড়ার পরে জিজ্ঞাসা করছো, ও মুসল্লি তুমি 60 বছর নামাজ আদায় করছো, আচ্ছা বলো তো গোসলের ফরজ কটা? বলছে 6টা। বলে এইরকম যেন না হয়ে যায়, তাহলে সব গড়বড় হয়ে যাবে। জীবনে একটিবার শিরক এসে গেলে, শিরকের গন্ধ এসে গেলে আপনি আমি বরবাদ হয়ে যাব, আল্লাহর নারাজগি এসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের অভিসম্পদ আমার আপনার উপর বর্তাবে। সেই জন্য সর্বপ্রথম বললে আলা আল্লাহ ইউশরিক বিহি শাইআ, জীবনে কখনোই যেন আল্লাহর সঙ্গে শরীক না করি। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে শিরক করা, আল্লাহর সঙ্গে কেমন ভাবে অংশ স্থাপন হয়? বলে আল্লাহর জাত ও সিফাত, আল্লাহ যে কাবিলিয়াত, আল্লাহর যে কুদরত, তার সঙ্গে কাউকে শরীক করো না। বললে একটু উদাহরণ দেন। বলে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে উদাহরণ দিয়েছে, ইন্নামা আমরুহু ইলাল্লাহি শাইআ ইযা আরাদা আন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহর কুদরতটা বুঝে নাও। আমি রব্বুল আলামিন সবকিছু ছাড়া সবকিছু বানাতে পারি। যে সব ছাড়া সব বানাতে পারে তার নাম আল্লাহ। এটা সবচেয়ে বড় কুদরতের জিনিস, মহত্ব এবং মমত্ব। বিশ্বের কোন মানুষকে, বিশ্বের কোন জায়গাকে, বিশ্বের কোন স্থানকে যেন আমরা এমন মনে না করি, ও বাবাজি সোনার চাঁদ আল্লাহর ওলি মুহাম্মদের মা জননী, যে আল্লাহ ছাড়া এই কাজটা আমার দ্বারাতে সম্ভব হয়ে যাবে, এই কাজটা অন্যজন করে দেবে। এরকম ভাবনা আসলে আমি কিন্তু মহান হারামের ভিতরে, শিরকের ভিতরে পড়ে যাব, যেটা আল্লাহ তাআলা সমগ্র নবীর উপর অবতীর্ণ করে বলেছেন। এবার চিন্তা করি তো, মাঠের ধানে পোকা লেগেছে, বাবা চিন্তা, এবার আলোচনা হলো, রাগ না করে। মাঠের ধানে লেগেছে পোকা, চাষি মাথায় হাত দিয়ে হয়েছে বোকা, সরকারের সহায়তায় আসছে তেড়ে, লিবিরে লিবি সব ঘরে ভরে, জমি জায়গা নাই যে যা সে তো সব খাই পরিহা, জমিদার মারা যায় ক্যানেলের পারে। এর আগে আর বলবো না বাবা, এর আগে আর বলবো না। মাথায় মাঠে ধানে পোকা লেগে গেছে, মাথায় হাত, কি গো শরীর খারাপ, সুগার বেরিয়েছে না ডায়াবেটিস বেরিয়েছে? বলে কিছুই বাড়েনি। বলে কি বেরিয়েছে? বলে এই বছর খেতে পাবো না, আমাদেরকে মনে হয় প্যালেস্টাইনের মানুষের মতো পাটি পেটি চাইতে হবে। বাবাজি সোনার চাঁদ বলে এইরকম ধ্যান ধারণা থাকাটাও হারাম। আল্লাহ বলেছেন আমার ক্ষমতা, আমি সব ছাড়া সব বানাতে পারি। তোমার জমিতে ধান না দিও, তোমাকে রিজিক পাঠাতে পারি। এক বাক্যে সবাই বলুন তো, জমির ধান ছাড়া আল্লাহ রিজিক পাঠাতে পারে কি পারে না? জোরে বলুন তো, পারে কি পারে না? ঈমানওয়ালা, খাঁটি ঈমানওয়ালা
পারে। আল্লাহর জমি ছাড়া আল্লাহ মাল দিতে পারে। প্যারে আজিজ দোস্ত, আহা, তাহলে প্রথম হচ্ছে আলা আল্লাহ ইউশরিক বিহি শাইআ, কারোর সঙ্গে জীবনে শরীক করো না, করলে আল্লাহর 10 হারামের প্রথম হারামে পড়ে যাবে। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন পৃথিবীর শুভ সূচনা হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার একই ফরমান জারি আছে, সব নবীর উপর অবতীর্ণ করেছি। ও সোনার চাঁদ বান্দা আমার গোলামরা জেনে নাও, আমি রব্বুল আলামিন মা বাপের নাফরমানি করা হারাম করেছি। কথা বুঝছেন বা? বলে বাপ মায়ের নাফরমানি করা, মা বাপকে অসন্তুষ্ট করা আমি আল্লাহ হারাম বানাইয়াছি। তুমি মনে রাখিয়া তোমার নামাজ, তোমার রোজা, তোমার যাকাত, তোমার হজ, তোমার যাবতীয় নেক আমল সব এক জায়গায় রেখে দেওয়া হবে। আর মা বাপের নাফরমানি যদি তার সমকক্ষতায় এসে যায়, তোমার এই নামাজ রোজা ইবাদত গুলোকে আল্লাহ বঞ্চিত করে মা বাপের নাফরমানিটাকে গুরুত্ব দেবে এবং সেই গুরুত্বের বিনিময়ে তোমার জাহান্নামে ফেলে দেওয়া হবে। সেই জন্য আমি রব্বুল আলামিন মা বাপের নাফরমানি করা আমি আল্লাহ হারাম বানাইয়াছি। বিশ্বের কোন সন্তান যেন মা বাপের নাফরমানি না করে। যদি করে ফেলে বিরাট হারাম, বিরাট হারাম। বাবাজি সোনার চাঁদ, না বলে থাকতে পারি না, একটু ছোট্ট আপনাকে ওয়াকিয়াত শোনাই। আমরা শুনেছি সবারই নাম খাজা মুঈনুদ্দিন চিশতি, খাজা বখতিয়ার কাকি। বখতিয়ার কাকির নাম শুনেছি? লোক কথা বলে না। বখতিয়ার কাকির নাম শুনেছি? এই এলাকার লোক তো বেশি শুনবে বাবা, আমাদের চেয়ে বেশি শুনবে। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির প্রধান খলিফার নাম ছিল বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের আজমিরেতে আসলেন। আজমিরে আসার পর সেখানকার বাদশা ছিল কে? পৃথিবীরাজ। ও লোক কোন দিকে তাকায়? আলোচনার মাঝখানে অন্যদিকে তাকালে গোলমাল হয়ে যাবে। পৃথিবীরাজ যেখানে তার সিংহাসন ছিল, তার সিংহাসনের পাশ দিয়ে বয়ে যায় আনা সাগর। আর পৃথিবীরাজের একটি আপনার ঐতিহ্য ছিল, একটা বড় তালাব, এই পুকুরের মতো, নিন্দি পুকুর নাকি বলে, এই পুকুরের মতো বড় একটা পুকুর ছিল। এই পুকুরের পানিকে লোকেরা খুব পবিত্র মনে করত, আর মনে মনে ভাবতো এই পুকুরে ডুব দিয়ে দিলে, এই পুকুরে গোসল করে নিলে, গা ধুয়ে নিলে তার জীবনের সমস্ত পাপগুলো সব ধুয়ে যাবে। কিন্তু এই পুকুরে শুধু সম্ভ্রান্ত হিন্দু ছাড়া কেউ নামতে পারবে না। কোন মুসলমান তো দূরের কথা, অসম্ভ্রান্ত হিন্দু পর্যন্ত যেতে পারবে না। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার 11-12 জন মুরিদকে নিয়ে, তার শিষ্যদেরকে নিয়ে সেখানে উপস্থিত। তিনি তো নিয়ম কানুন জানেন না। যোহরের টাইম হয়ে গেছে, তিনি পুকুরের পানিতে ওযু করেছেন। সন্ন্যাসীগণ, পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ দেখে ফেলেছেন। সঙ্গে সঙ্গে পৃথিবীরাজ চৌহানের কাছে খবর গেছে, ও হুজুর, ও আমাদের মহারাজা আজকে আমাদের পানি নাপাক করে দিয়েছে, জল অপবিত্র করেছে। সম্ভ্রান্ত হিন্দু তো নয়, বরঞ্চ মুসলমান। সেই মুসলমানই আপনার দিকে পানিতে হাত দিয়ে কি যেন করেছে। পৃথিবীরাজ চৌহান বড় রাগান্বিত, বললে চলো তো দেখি। এসে দেখে সবাই কাতার দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আযান দিয়েছেন, মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ইমামতি করছেন, পেছনে নামাজ চলতেছে। আর নামাজের মধ্যে কিরাত চলছে। ওয়া ইয়াকুলুল লাযিনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি কুল ইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশাউ। পৃথিবীরাজ চৌহানের কোরআনের সুরটা শুনতে খুব ভালো লেগে গেছে, পিছনে দাঁড়িয়ে আছে চুপ করে। নামাজ শেষ হয়ে গেছে। বাদশা রাজা বলছে, আপনারা কারা দরবেশ ফকির, আপনারা কি জানেন না এই পানিকে স্পর্শ করা যায় না? এই পানি স্পর্শ করলে, এই পানি সম্ভ্রান্ত হিন্দু ছাড়া কার ওইখানে হাত দেওয়া যায় না। এটা পুত পবিত্র জল, আপনারা কেন হাত দিয়েছেন? মুঈনুদ্দিন চিশতি বলেন, হুজুর আমি জানতাম না, না জেনে হাত দিয়েছি। আর আমরা
হাত দেবো না, দিলে আপনার অনুমতি নিয়ে দেবো। বললো ঠিক আছে আপনারা যান। তিনারা সামনে গিয়ে কয়েকটা ঝোপঝাপ গাছ রয়েছে, ছায়াদার গাছ, গাছের নিচে বসে বসে কেউ কোরআন পড়তেছে, কেউ তাসবিহ করতেছে, কেউ আবার খানা তৈরি করিতেছে, রুটি বানাতেছে। বিকেল বেলা হয়ে গেছে, বাদশার রাজা পৃথ্বীরাজের যত উট ছিল চরওয়াহ চড়াতে গেছে, উটগুলো নিয়ে এসে গাছের নিচে সে বেঁধে দেয়। এসে দেখে গাছের নিচে দরবেশ বসে। বললে আপনারা এখানে বসে কেন, এখান থেকে চলে যান, এখানে রাজার উট থাকে, আপনারা যদি এখানে বসেই থাকেন, উট যদি না বাঁধা হয় রাজা রাগান্বিত হয়ে আপনাদের শিরচ্ছেদ করে দেবে। ও সোনার চাঁদ বাবাজি, আল্লাহর ওলি, মোহাব্বতের মা জননী খাজা মঈনুদ্দিন চিশতি বড় আবেদন করলেন, অনুরোধ করলেন, কিন্তু কোনোভাবেই তাই অনুরোধ শুনল না। তিনি যখন সেখান থেকে উঠে চলে যাচ্ছেন আর বললেন তোমার উট বসবে আর উঠবে না। বলে যাও যাও, তোমার মতো মেলা ফকির দেখি যে আমি, যাও। উট কটা বসিয়ে দিয়েছে, সকাল হয়েছে, বাদশার লোক এসেছে, উট চড়াতে নিয়ে যাবে, ঘাস পানি খাওয়াবে, উঠাচ্ছে আর উঠছে না, উঠাচ্ছে আর উঠছে না, উঠাচ্ছে আর উঠছে না। বড় চিন্তিত, যদি এইভাবে বসে থাকে কেমন করে ঘাস খাবে, কেমন করে পানি পান করবে। বড় চিন্তিত আপনার দিকে তার চরওয়া। চিন্তা করতে করতে বাদশার কাছে খবর। বাদশা বললে যাও যাও, সেই দরবেশদেরকে আবার ডেকে নিয়ে এসো। দরবেশদের ডেকে নিয়ে আসা হলো। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ও বাদশা মহারাজা, আপনি আমি আল্লাহর জমিনে বাস করি, আল্লাহর জমিন আল্লাহ তিনি মালিক। আল্লাহ কোরআনে বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আর আপনার চরওয়া আমাদেরকে সেখানে কিছু সময় বিশ্রাম করতে দেননি, তাই হুজুর রাগান্বিত। আমার আল্লাহ ইরশাদ করেছেন, আলেম দ্বীন হাফেজে কোরআনকে নারাজ করলে আল্লাহ নারাজ হয়ে যায়, সেজন্য আপনার উট আর বসছে না। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বেরিয়ে চলে এসেছেন। চরওয়া পেছনে দৌড়ে এসে পাদুখানা জড়িয়ে ধরেছে, হুজুর মোহাব্বত করে মেহেরবানি করে আমার উট কটাকে ওঠার ব্যবস্থা করে দেন, আপনাদের দরবেশকে বলুন। বলে কেন জানেন, যদি আমার উঠ না ওঠে বাদশাহ আমাকে তাড়িয়ে দেবে, রাজা আমাকে তাড়িয়ে দেবে, আমার কোনো চিন্তা নাই, শুধু একটাই মাত্র চিন্তা, আমার বাড়িতে বৃদ্ধ মা এবং বৃদ্ধ আব্বা আছেন, তারা কিছুই করতে পারে না, আমি এখান থেকে উপার্জন করে নিয়ে গিয়ে তাদেরকে খাওয়াই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বসে বললেন, দরবারে ইলাহিতে মুনাজাত শুরু করলেন। রব্বুল আলামিন, তুমি বলেছো, তোমার নবী তার পাক জবানে বলেছেন, মান ওয়ালাদিহি ওয়ালিদাইহি হাত্তা ইউআক্কি আল্লাহুন নার, যারা আব্বা মাকে ভালোবেসেছে, মা বাপের হক আদায় করেছে, মহান রব্বুল আলামিন বলেছেন দুনিয়াতে তাকে জাহান্নাম থেকে বাঁচার আমি পরোয়ানা দিয়ে দিয়েছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আজকে এই আব্বা মায়ের রিজিক উপার্জন করে এর মাধ্যম দিয়ে আল্লাহ গো তুমি মেহেরবানি করে হযরতের আমি মঈনুদ্দিন চিশতি অসন্তুষ্ট হয়েছিলাম, আমি ওরে ক্ষমা করে দিলাম, তুমি ক্ষমা করে দাও। ওদিকে উট উঠে দাঁড়িয়ে গেছে। সোনার চাঁদ বাবাজি উটকোটাকে মাঠে চড়তে দিয়ে দৌড়ে এসে বললে, বাবা দরবেশ, আব্বা মায়ের কথা দিয়ে আপনার এত মন কেন নরম হয়ে গেল? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আব্বা মা পৃথিবীর এমন এক অমূল্য সম্পদ, যে অমূল্য সম্পদের কোনো মূল্যায়ন হতে পারে না। আর রব্বুল আলামিন বলেছে, তুমি হিন্দু হও, মুসলমান হও, জৈন, বৌদ্ধ, মজুসি, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কোন ধর্মের গ্রন্থে এরকমটি লেখা নাই, তৌরাতেও নাই, জব্বুরেও নাই, ইনজিলেও নাই, বাইবেলেও নাই, যে আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতে পারো। তাই রব্বুল আলামিন বললেন, আমি 2 নম্বর হারাম করেছি, তোমরা জানো পিতা মাতার সঙ্গে নাফরমানি করো না। যে ছেলে করে ফেলেছে আব্বা মায়ের সঙ্গে নাফরমানি, আজকে সুযোগ আছে, ক্ষমা চেয়ে নেন, না হলে কবরের মাটি আপনাকে শান্ত থাকতে দেবে না। 2
তিন নাম্বার, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খুন করে দিও না, কতল করে দিও না, অভাবের ভয়ে, খাওয়ানোর ভয়ে। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমার ধান হোক আর না হোক, তোমার জমিতে ফসল হোক আর না হোক, আমি আল্লাহ অঙ্গীকার করিয়াছি তোমাকেও খাওয়াবো, তোমার সন্তানদেরকেও খাওয়াবো, অতএব তোমার সন্তানকে কতল করে দিও না। আল্লামা আবু রশিদ দাওরাদি রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর না ব্যাখ্যা করেছেন, উসুলুন নফস গ্রন্থে আমার পড়ে জান জুড়িয়ে যায়। দারাওয়ারদি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমার সন্তানকে কতল করো না, এর তিন রকমের অর্থ বলা হয়েছে। সর্বপ্রথম অর্থ হচ্ছে, তুমি তোমার সন্তানকে পৃথিবীতে জন্ম দেওয়ার পরে, ভূমিষ্ঠ করার পরে, পৃথিবীর জমিনে আনার পরে তাকে যেন খোলা ময়দানে ছেড়ো না, সে যেন সমাজচ্যুত না হয়ে যায়, সে যেন সমাজ থেকে একদম আলাদা না হয়ে যায়, সে অন্যায় না হয়ে যায়, সে মদখোর না হয়ে যায়, সে গাঁজাখোর না হয়ে যায়, সে খুনি না হয়ে যায়, সে রাহসানি না হয়ে যায়, সে আইয়াশ না হয়ে যায়, সে বেবিচারকারী না হয়ে যায়। যদি হয়ে যায়, রব্বুল আলামিন কিয়ামতের দিনে বাপকে ডাকবে, এই বাপ এদিকে আয়, তোর সন্তানকে দুনিয়াতে তো কতল করেছিস। বলবে, রব্বুল আলামিন আমি তো কতল করি নাই, তার লালন পালন করেছি, লেখাপড়া করিয়েছি, লেখাপড়া করার পরে ঘর বাড়ি জমিন জায়দাদ সব দিয়ে এসেছি। বলবে, আল্লাহ বলবেন, বান্দারে তো সবই করেছি সেটা ঠিক, কিন্তু মনে রাখ, তো তার সঠিক দিশা না দিয়ে তো তার জিন্দেগিকে কতল করে দিয়েছিস, খুন করে দিয়েছিস। আজকে তোর সন্তানের খুন করার হিসাব আমি তোর কাছ থেকে গ্রহণ করব। এবার বাপ বুকে হাত দিয়ে বলি তো, আমরা কে সন্তান খুন করি নাই? ছেলে সকালবেলা উঠে বেরিয়ে চলে যায়, কোথা যেছে রে, মা বলবে, বললো না শিয়ানা ছেলে, তোমার চটি আর পায়ে হয়, কাল দেখলাম। কথা বলে সন্ধ্যাবেলায় খবর আসছে, হ্যালো কে? বলে, নানুর থানা থেকে বলছি। বলে, কি খবর? বলে, আপনার ছেলের নাম এই। বলে, হ্যাঁ, বালিগুনির মাঠে পড়িছিল, কুড়িয়ে এলাম। কথা বাস্তব বলছি বাপ, ঠিক না বে ঠিক বাপ? কথা ঠিক না বে ঠিক? একটু জোরে বলুন তো। জোহরের আজান হয়, আপনি নামাজে যান, সন্তান যাই না। আসরের আজান হয়, আপনি পড়েন, সন্তান পড়ে না। আপনি জলসায় গিয়ে বসেন, সন্তান আপনার বাজারে বাজারে ঘুরে। আপনি কেন সে তরতিব দিতে পারেননি, সন্তানকে খুন করে দিয়েছেন। ও বাবাজি, সোনার চাঁদ আল্লাহর ওলি, এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর কথা বলেছেন, তোরা জানে মুরিদ যায়ে বাজুস্তানে কুন বেসরানে হাদিদারে ইলমে দারাস্তে কুন। ওরে সোনার চাঁদ, ও আমার ভাইয়েরা, বাবাজিরা, শেখ সাদি বলতে চেয়েছেন, তুমি তোমার জিন্দেগিতে সন্তানকে জ্ঞানী বানাও, গুণী বানাও। সব থেকে বড় বোকামি হবে যদি তুমি ইলম না শেখাও। তোমার ছেলে কুরবানি করার, কতল করার গুনাহ আল্লাহ লিখে নেবে। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। নাম্বার 2, সন্তানকে কতল করে দিও না, কতল যেন না করো। বলে এর অর্থ কি? বলে দ্বিতীয় নাম্বার অর্থ হচ্ছে, যে ব্যক্তি বেশি থেকে বেশি সন্তানের উপরে অভিসম্পদ দান করে, মনে রাখবেন, পিতামাতার অভিশাপ, পিতামাতার বদদুয়া সন্তানের জন্য আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা নাই, সঙ্গে সঙ্গে গ্রহণ হয়ে যায় যারা বেশি বেশি অভিসম্পদ দেয়। আর তৃতীয় নম্বর আসল মানে, সেই বর্বরতার যুগে নারী সন্তান হলে, মেয়ে সন্তান হলে তাদেরকে কতল করে দেওয়া হতো। একজন সাহাবা একদিন আল্লাহ রাসূলের মসজিদে এসে বলছে, ইয়া নবী আল্লাহ, আমাকে একটা পরোয়ানা দিতে হবে, আল্লাহ যদি আমায় ক্ষমা করে তবে আমি সন্তুষ্ট হতে পারবো। বলে, কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত দুটো দেখছেন, এই হাত দিয়ে আমি আমার সন্তানকে খুন করেছি। আমার 4 বছরের মেয়েকে নিয়ে গিয়ে আমি বালিতে পুঁতে দিয়েছি। প্রত্যেকদিন যেন তার কান্নার আওয়াজ শুনতে পাই, প্রত্যেকদিন যেন আমি হাত দিকে তাকালে আমার সন্তানের চোখের পানি দেখতে পাই। আল্লাহকে ক্ষমা করবে না। আল কোরআনে আল্লাহ আয়াত অবতীর্ণ করেছে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত।
আমি জিজ্ঞাসা করব কোন অপরাধের কারণে তাদেরকে খুন করে এলে বল কেন? সেই জন্য সোনার চাঁদ বাবাজি সন্তানকে আল্লাহওয়ালা বানান, মসজিদওয়ালা বানান, ইলমওয়ালা বানান, ইলমের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী বানান। সোনার চাঁদ বাবাজি মনে রাখবেন, আপনার সন্তান যতবার আল্লাহর ঘর মসজিদে যাবে আর যতবার দোয়া মাসুরা পড়বে, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান তাওয়ালাদা, ওগো আল্লাহ আমায় ক্ষমা করো, আমার বাবা মাকে ক্ষমা করো, আমার সন্তান সন্ততিকে ক্ষমা করো, ততবার তোমার দরজাত বুলন্দ হবে। আরো শুনে নেন, বাইহাকি শরীফের রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান ইরশাদ করেছেন, কারো সন্তান যখন মসজিদেতে প্রবেশ করে ডান পাটা দেয় আর বলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, ইয়া আল্লাহ তোমার রহমতের দ্বারগুলো আমার জন্য উন্মুক্ত করে দাও। সন্তান যখন মসজিদে ঢোকে তার আমলনামায় 50টা নেকি লেখা হলে তার আব্বার আমলনামায় 5টা নেকি লেখা হয়। জোরে সুবহানাল্লাহ, নারে তাকবীর। পেরেছে এমন সন্তান তৈরি করতে। আমি তো নিজেই মসজিদে ঢুকছি না, নিজেই ঢুকে না, কথা বললেন, তার সন্তান কি করে ঢুকবে? হাবা সোনার চাঁদ, আপনি যদি জানতেন মসজিদ কত বড় জিনিস, আপনি কখনোই মসজিদ থেকে পিছিয়ে থাকতে পারতেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল আরবি বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা, পৃথিবীর সবথেকে উত্তম স্থান হচ্ছে মসজিদ। যে মসজিদে আসলো সে আল্লাহর মেহমান, নামাজের মধ্যে আসলো সে অতিথি হলো, আল্লাহ আপ্যায়ন করবেন। বলে মসজিদ এত পবিত্র জমিন, মসজিদের জমিনকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ধ্বংস বানাবেন না, আর মসজিদের জমিনের টুকরোটা আল্লাহ জান্নাতের মাঝারে জায়গা দান করবেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় পাওয়া যায়, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে আমি শুনেছি, আমার এই কান শ্রবণ করিয়াছে, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি মসজিদে গিয়ে একবার হাত বুলিয়ে দেয় সেই হাতটা রব্বুল আলামিন কিয়ামতের দিনে জান্নাতুল ফিরদাউসের চাদর দিয়ে মুছে দেবে। একবার জোরে সুবহানাল্লাহ। সেই মসজিদ থেকে আমি আপনি দূরে হব। পীর সাহেব বলছিলেন নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, মসজিদে সেজদা করতে হবে। আপনি ঘরে সেজদা করলে 2টো নেকি, মসজিদে সেজদা করলে 25টা নেকি, 27টা নেকি। আপনি মসজিদ কত পাক জমিন। এই জায়গাটা ছিল একটা বাঞ্জারা জায়গা। একদিন আমিও আতকুলা মাদ্রাসায় এসে হাফেজ সাহেবের কাছে পড়ে গেছি, আমার উস্তাদ হাফেজ জাফর সাহেব, প্যারে আজিজ দোস্ত, এই জায়গাটা ছিল বাঞ্জারা, ফাঁকা জায়গা। আজকে মসজিদ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এই জমিন আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সোনার চাঁদ বাবাজি, এই মসজিদ যারা বানিয়েছেন, তৈরি করেছেন, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হয়েছে। এই মসজিদে কেউ 2 রাকাত নামাজ আদায় করলে 20টা যদি নেকি পায়, আপনার আমলনামাতেও 5টা নেকি জমা হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান, সবচেয়ে দামি জায়গা মসজিদ। আর